আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে প্রথম নম্বর আদেশ করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। দ্বিতীয় নম্বর আদেশ কি? মাতা পিতার খেদমত করা, মাতা পিতার প্রতি মাতা পিতাকে ইহসান করা। তৃতীয় নম্বর আদেশ কি? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা। আল্লাহ বলতেছেন তোমাদের মাতা পিতা যখন বার্ধক্য উপনীত হয়ে যাবে, অর্থাৎ আমাদের সমাজের মধ্যে যেটা একটা ভাষা আছে, মনে কষ্ট নিয়েন না আপনারা, বুড়াবুড়ি যে একটা ভাষা বলে, মানে যখন বৃদ্ধ হয়ে যায় কি মা বাবা, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা। আল্লাহ বলেন তোমাদের মাতা পিতা যখন বার্ধক্য অবস্থায় উপনীত হয়ে যাবে, ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা, তখন তোমরা তোমাদের মাতা পিতাকে উফ শব্দটা ব্যবহার করতে পারবা না। আল্লাহ কি বলছেন? তোমাদের মাতা পিতা যখন বার্ধক্য কি হবে, উপনীত হবে, তখন তোমরা তাদের সঙ্গে উফ শব্দটা ব্যবহার করতে পারবে না। মাশাআল্লাহ, আপনাদের এলাকার মানুষ ভালো আমি জানি না, তবে আমার নিজ চোখে দেখাগুলো কত মানুষ আমি দেখছি, মা যখন ডাক দেয় ওই রে ইয়াহিয়া হাবিক দাস, এমনি ধমক দেয়, ধমক দেয় না, করতাম না করতাম না, দেয় নাই রহম। আল্লাহ বলেন উফি ওয়ালা তানহারহুমা, তোমার মাতা পিতা যখন বার্ধক্য উপনীত হয়ে যাইবে, বুড়াবুড়ি হয়ে যাবে, তখন তোমরা তাদেরকে উফ শব্দটা ব্যবহার করতে পারবে না। ওয়ালা তানহারহুমা, তখনও তোমরা তাদেরকে ধমক দিয়ে কথাবার্তা বলতে পারবে না। কিন্তু আজকাল কত যুবক মা বাবা যখন বার্ধক্য উপনীত হয়ে যায়, বুড়াবুড়ি উপনীত হয়ে যায়, মা বাবাকে উপ শব্দ ব্যবহার করে, আবার দমক দিয়ে কথা বলে, আবার মা বাবাকে আঘাত দেয় কি দেয় না? আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন হে আমার উম্মতেরা, তোমার মাতা পিতা যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে, আল্লাহ বলেন ওই মানুষের প্রতি, ওই বান্দা বান্দির প্রতি আমি আল্লাহ সন্তুষ্টি। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনাশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলেই আমরা দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا 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 الله বহু দূর মদিনা কেমনে যাব মদিনা বহু দূর মদিনা কেমনে যাব মদিনা দয়া করম দয়ার আল্লাহ দয়া করম দয়ার আল্লাহ পোড়াও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا الحمد لله বগডোদাকান্দি মুজাহিদ কমিটি ও প্রবাসী যুবকদের উদ্যোগে ওয়াজ ও মাহফিল হালকায়ে জিকির আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার বিভিন্ন জায় জামালা থেকে যাচাই করে বাছাই করে আরামের গুমকে হারাম করিয়া জান্নাতি মজলিসের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন সেজন্য অন্তর অন্তঃস্থল দিয়ে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের এত সুন্দর আয়োজন
আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যেন দুনিয়ার জমিনের মধ্যে শান্তির জায়গা করে দেন এবং পরকালের জন্য মুক্তির ব্যবস্থা করে দেন। সকলে বলে আমিন। বড় দুঃখের বিষয়, কষ্টের বিষয়, আজকে যদি ওই জায়গার মধ্যে একটা গানের জলসা হইতো, সাংস্কৃতিক অনুষ্ঠান হইতো, অথবা নাইট ফুটবল মিনিবার খেলা হইতো, অথবা টি-20 একটা ক্রিকেট খেলা হইতো, মানুষ অভাব নাই, অভাব নাই মানুষের। হায় আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতেরা, তোমরা তো জান্নাত দেখতে পারো নাই, সরাসরি তো জান্নাত দেখতে পারো নাই। তোমরা যদি জান্নাত দেখতে চাও তাহলে দুনিয়ার জমিনের মধ্যে যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় ওই জায়গার মধ্যে যাও, কারণ ওইটা হচ্ছে জান্নাতি মসজিদ। বলেন না সুবহানাল্লাহ। আসলে জান্নাতি মজলিস, নেক কাজের মধ্যে আসতে হলে একটা সৌভাগ্য লাগে। সৌভাগ্য লাগে না? আপনার মতো আমার মতো অনেক মানুষ রাস্তাঘাটে দোকানপাটে বইসা গল্প করতেছে, দোকানপাটে বইসা টিভি দেখতেছে। এমনও মানুষ আছে 2 দিন পরে যাইব গা, ডেট ফেল ওভার, মানে যা পা জীবিত আছে এটা মনে হয় যে বোনাস। ওই সমস্ত মানুষেরা টিভির মুখে করে যেমন চাইছে, চোখের ফলকটার ফেলায় না। বরং এই মজলিসের মধ্যে আসলে আল্লাহ বলেন নাজালাত আলাইহিমুস সাকিনা, সরাসরি আসমান থেকে রহমত বর্ষিত হয়। শুধু তাই নয়, এই মজলিসের মধ্যে আপনি যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত ফেরেশতা আপনার আমলনামার মধ্যে নেকি লিখতে থাকবে। হায় মানুষ, এইটাও বুঝা দিতেছে যে কিয়ামতের কিছু কিছু আলামত আইসা পড়ছে। ভালো কাজের মধ্যে মানুষ নাই, খারাপ কাজের মধ্যে মানুষের অভাব নেই। যে সমস্ত যুবক ভাইয়ের, আমার বৃদ্ধ বাবারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, আমি আপনাদের কাছে মাহফিল কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি, বাবারা মাহফিলের প্যান্ডেলের নিচে চলে আসেন। হতে পারে আজকে এটা আপনার শেষ মাহফিল। এই মাহফিলের মধ্যে উলামায়ে কেরাম আছেন, বড় বড় উলামায়ে কেরাম আছেন, তাদের মুখ থেকে এমন কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বাহির করে দিতে পারেন। আর আপনি যদি ওই কথাটার প্রতি আমল করতে পারেন, এমন আছে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের মাহফিলের উসিলা করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মাফ করে দিতে পারেন। এজন্যই কবি বলেন, রহমতে হক ববাহানা মিজুয়েদ, রহমতে হক ববাহানা মিজুয়েদ। যদি আল্লাহর রহমত পাইতে চাও তাহলে তোমরা কোনো জিনিস তালাশ করতে থাকো। গানের আড্ডা যেখানে গান হয় সেই জায়গার মধ্যে যদি আপনি বসে থাকেন তাহলে আপনার আল্লাহর রহমত আপনি পাইবেন না। আপনি যদি আল্লাহর রহমত পাইতে চান, সরাসরি যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় আপনি ওই জায়গার মধ্যে আইসা পড়েন, তাহলে আপনি আল্লাহর রহমতের ছায়ার তলে থাকতে পারবেন। এবার আসেন, আমি আপনাদের সম্মুখে যে মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা বনী ইসরাঈল থেকে কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে উক্ত আয়াত এবং হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আপনারা তো আমার সঙ্গে আছেন, হানা উত্তর দিবেন তো ইনশাআল্লাহ। ভালো কাজও বেশি মানুষ লাগে না। আখলিস দীনাকা ভাইও সামনে করে টেকেন ভাই, কমেন না ভাই, যেভাবে সেভাবে দাও। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, আখলিস দীনাকা ইকফিকাল আমালুল কলিল, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে কি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কি বলছেন? আল্লাহ যে বলছেন আমাদেরকে পালন করার জন্য, আমরা পালন করতেছে কিনা। রাসূল যে বলছেন আমরা এটা পালন করতেছে কিনা আগে দেখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু
আল্লাহ বলেন, হে আমার ইমানদার বান্দা বান্দিগণ, প্রথমেই তোমরা আগে আমার ইবাদত করবা। কার ইবাদত করবেন? চিল্লায় বলেন, কার ইবাদত করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র আয়াতের মধ্যে বলেন, ওয়াবুদুল্লাহ, হে আমার বান্দা বান্দিগণ, তোমরা কার ইবাদত করবা? একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা। আয়াত দ্বারা কি স্পষ্ট প্রমাণ হইল? আল্লাহর ইবাদত করতে হবে। কথাগুলো কিন্তু বুঝছেন? ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করেন। অন্য আয়াতের মধ্যে বল আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম বলেছেন, হে আমার ঈমানদার নারী পুরুষগণ, সর্বপ্রথম তোমরা আগে আমি আল্লাহর ইবাদত করবা। কিন্তু আজকাল সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে, আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দেয় না। আমি কিন্তু আপনাদেরকে পরিষ্কার কিছু কথা বলি। মাজারে যাওয়া কিতা? মাজার জিয়ারত করা কি সুন্নত? আমার সাথে বলেন, মাজার জিয়ারত করা সুন্নত। মাজার জিয়ারত করা কি সুন্নত? আর বই পাইতেছেন কেন? মাজার জিয়ারত করা সুন্নত, আর মাজারকে সেজদা দেওয়া শিরিক। আরে বে হারাম মন গে, হারাম তো আছে, কবিরা গুনাহ হারাম, গীবত করো হারাম, মাজারকে সেজদা দেওয়া। কিন্তু আজকাল সমাজের মধ্যে আমাদের কিছু জাতি ভাই আছে, মাজারে যাওয়ান ভালো কথা, মাজারের বিরোধিতা করি না, মাজারও আউলিয়া উলিয়া মারা গেছে, তাদের কবর জিয়ারত করা সুন্নত। মাজার জিয়ারত করা সুন্নত। আমি তো গুনাহ বলি নাই, সুন্নত বলছি। তাহলে আজকাল আপনার আমার মতো কিছু জাতি ভাই বোন আছে, মাজারে গিয়া ওলিরে গিয়া সেজদা দেয় না? কসম আল্লাহর, এই রাত্রিবেলা আসমানের নিচে জমিনের উপর বৈশা বলতেছি, এমনও কিছু মানুষ আমাকে বলছে, এক পীরের জুতা খাইলে নাকি পেটের যত অসুস্থ আছে, পেটের মধ্যে যত সমস্যা আছে সবগুলো সমাধান হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আমি কইলাম, উনিও অত বড় আল্লাহর ওলি, উনার জুতা খাইলে আমার পেটের যত সমস্যা আছে সমাধান হয়ে যাবো। গিয়া দেখি আল্লাহর ওলি ফুমশিপ করে, ফুমশিপ করে, ফুমশিপ বুঝুননি? দাড়ি রাখা কি এটা সুন্নত না? হ্যাঁ, মুসলমানদের সবচেয়ে বড় একটা দামি একটা সুন্নত, যেটা চেহারার মধ্যে সদা সদুজ্জ্বল থাকবে, সেটা হচ্ছে কি? দাড়ি। যেই ব্যক্তির দাড়ি নাই, দাড়ির ফুমশিপ করে, ওই ব্যক্তি আবার কিসের আল্লাহর ওলি? তখন আমি চিন্তা করলাম, হায় সমাজের কিছু মানুষকে, আসলে মানুষ তো মূর্খ মানুষ, তারা বুঝে নাই, কিন্তু ওই সমস্ত কিছু গলাবাজ, বাটফার, দান্দাবাজ, সিটারবাজ, এইরকম কিছু মানুষ মূর্খ মানুষের কাছে গিয়ে এইভাবে দিন প্রচার করে তারা খাইতেছে। আমিও আপনাদেরকে বলি, হে জালেম সম্প্রদায়েরা, হে মিথ্যাবাদীরা, শুনে রাখো, আজকে তুমি যাদেরকে মিথ্যাবাদী বলে, মিথ্যা কথা বলে, আল্লাহ এবং আল্লাহর কোরআনকে বিক্রি করে, রাসূলের হাদিসকে বিক্রি করে মানুষকে তুমি মিথ্যা আরোপ করতেছো, মানুষকে তুমি পথভ্রষ্ট করতেছো। মানুষ পথভ্রষ্ট হয়ে যতগুলো গুনাহ করবে, মনে রাখবে এই সবগুলো গুনাহ তোমার আমলনামার মধ্যে চলে যাবে। এখন কিন্তু আপডেট যুগ, এখন কিন্তু কি আপডেট যুগ। ইউটিউবের মধ্যে চার্জ দিলে হক্কানি উলামায়ে কেরাম অভাব নাই, অভাব নাই, হক্কানি উলামায়ে কেরাম অভাব নাই। তাহলে আমাদেরকে কি করতে হবে? যাচাই বাছাই করে আমরা ফির মানতে হবে। ফির মানা ভালো, কিন্তু আমি খারাপ বলি নাই, ফির মানা ভালো। আবার এমন ফির মাইনেন না, ওই কুমিল্লার একটা ফির আছে, এর নাম মঈনুদ্দিন, এর নাম মঈনুদ্দিন, এর নাম দিলে কোন যায়। এর দেখছি আমরা সরাসরি মোবাইলে ভিডিওর মধ্যে আছে, সরাসরি এর পাওয়ার সেজদা দেওয়া লাগে। নাউজুবিল্লাহ কইতেন না? এ বলে ফিসাব, এ বলে ফিসাব। এ বলে ফিসাব। তাহলে সমাজের মধ্যে এরকম যারা ফিসাব মানুষকে মুরিদ করে, আপনারা দেখবেন তাদেরকে জুতা দিয়ে পিটাইয়া সমাজ থেকে বাইর করবেন। বাইর করবেন তো? হ্যাঁ,
এরকম মানুষ যারা দেখবেন সমাজের মধ্যে, তাদেরকে জুতা দিয়া ফিটায় সমাজ থেকে বাইর করবে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, হক্কানি উলামায়ে কেরামের দিকে যদি তুমি তাকাও, তাহলে আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, তোমার যে সগীরা গুনাহগুলো ছিল, ছোট্ট গুনাহগুলো ছিল, এই হক্কানি উলামায়ে কেরামের দিকে তাকানোর কারণে আল্লাহ নবী বলেন তোমার সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিবে। তাহলে হক্কানি উলামায়ে কেরামের সাথে দেখা করলে সব, দেখা করলে সব না, বেহক্কানি যেটা বাটফার সুর বদমাইশ লম্পট পীরের নামে বন্ডামি করে, ওই হিসাবে দেখলো গুনাহ। কারণ ওই মানুষটা কি করতেছে, মানুষকে দিন দিন গুমরাহের পথে নিয়ে যাইতেছে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম বলেন, হে আমার ঈমানদার নারী পুরুষগণ, সর্বপ্রথম তোমরা আগে আমার ইবাদত করবা। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন আগে বলেন, হে আমার ঈমানদার নারী পুরুষগণ, সর্বপ্রথম তোমরা আগে আমি আল্লাহর ইবাদত করবা, তারপর তোমরা তোমাদের মাতা পিতার খেদমত করবা। আমার আলোচনায় হচ্ছে মা বাবার খেদমত সম্পর্কে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ইহসান মানে কি? ইহসান বমানা হচ্ছে অনুগ্রহ করা, মা বাবার প্রতি দয়া ইহসান করা, বুঝছেন তো? ইহসান মানে কি? মা বাবার প্রতি অনুগ্রহ করা। মুফাসসিরিনে কেরাম বলেন, ইহসান হচ্ছে তুমি খাইবা 5 টাকা দামের জিনিস, মা বাবার জন্য নিয়ে আসতে হবে 10 টাকা দামের জিনিস। তুমি খাইবা, তুমি আনবা, তুমি কাপড় পরিধান করবা 500 টাকা দামের কাপড়, মা বাবার জন্য তুমি আনতে হবে 1000 টাকা দামের কাপড়। তাহলে বলা হচ্ছে ইহসান বমানা অনুগ্রহ, ইহসান বমানা কি রহমত, ইহসান বমানা কি মা বাবার প্রতি সহানুভূতিশীল হতে হবে, মা বাবার আনুগত্য হবে, এটাকে বলা হয় ইহসান। কিন্তু সমাজের মধ্যে আজকাল ইহসান হচ্ছে এই রকম। বলে কি রকম ইহসান? ছেলে সন্তান, বউ বাচ্চা, স্ত্রী পিন্দে 2000-5000 টাকার দামের জিনিস, মা বাবার জন্য ঈদের সময় আনে 500 টাকা দামের জিনিস। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন হাদিসের মধ্যে বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। মা বাবা হলো তোমার জন্য জান্নাত, আবার তোমার জন্য হলো জাহান্নাম। মা বাবা তোমাদের জন্য জান্নাত, আবার তোমাদের জন্য জাহান্নাম। বলে হুজুর এটা কেমন কথা? আল্লাহ নবী হাদিসের মধ্যে জানায় দেয়, উম্মত তুমি যদি তোমার মা বাবাকে খেদমত করে সন্তুষ্ট করতে পারো, আমি আল্লাহ স্বয়ং ঘোষণা দিলাম, আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিব। ওয়া নারুকা কি? দুনিয়ার জমিনের মধ্যে যার আম্মা আব্বা জীবিত আছে, ওই ব্যক্তি যদি মা বাবার খেদমত করে জান্নাতটা কিনতে না পারলো, তাহলে আমি মনে করি ওই ব্যক্তির মতো হতভাগা মানুষ পৃথিবীর জমিনের মধ্যে কেউ নাই। দুনিয়ার জমিনের মধ্যে যদি সারা বিশ্বের মুসলমান, সারা বিশ্বের আলেম যদি দোয়া করে দেয়, আর তোমার মা বাবা যদি গ্লাসের মধ্যে একবার সূরা ফাতিহা পড়ে ফু দেয়, সমস্ত উলামায়ে কেরামের চাইতে তোমার মা বাবার দোয়াটা আল্লাহর কাছে কবুল হবে। সুবহানাল্লাহ, একটু জোরে হন না। তাহলে আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় দামি সম্পদ কি? চিৎকার মেরে আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় দামি সম্পদ হচ্ছে আমার মা বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে প্রথম নম্বর আদেশ করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। দ্বিতীয় নম্বর আদেশ কি? মাতা পিতার খেদমত করা, মাতা পিতার প্রতি মাতা পিতাকে ইহসান করা। তৃতীয় নম্বর আদেশ কি? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা
ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা। আল্লাহ বলতেছেন তোমাদের মাতা পিতা যখন বার্ধক্য উপনীত হয়ে যাবে, অর্থাৎ আমাদের সমাজের মধ্যে যেটা একটা ভাষা আছে, মনে কষ্ট নিয়েন না আপনারা, বুড়া বুড়ি যে একটা ভাষা বলে, মানে যখন বৃদ্ধ হয়ে যায় কি মা বাবা, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা। আল্লাহ বলেন তোমাদের মাতা পিতা যখন বার্ধক্য অবস্থায় উপনীত হয়ে যাবে, ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা, তখন তোমরা তোমাদের মাতা পিতাকে উফ শব্দটা ব্যবহার করতে পারবা না। আল্লাহ কি বলছেন? তোমাদের মাতা পিতা যখন বার্ধক্য কি হবে, উপনীত হবে, তখন তোমরা তাদের সঙ্গে উফ শব্দটা ব্যবহার করতে পারবে না। মাশাআল্লাহ, আপনাদের এলাকার মানুষ ভালো আমি জানি না, তবে আমার নিজ চোখে দেখাগুলো কত মানুষ আমি দেখছি, মা যখন ডাক দেয় ওই রে ইয়াহিয়া হাবিক দাস, এমনি দমক দেয়, দমক দেয় না, করতাম না দেয় না এরকম। আল্লাহ বলেন উফি ওয়ালা তানহারহুমা, তোমার মাতা পিতা যখন বার্ধক্য উপনীত হয়ে যাইবে, বরাবরই হয়ে যাবে, তখন তোমরা তাদেরকে উফ শব্দটা ব্যবহার করতে পারবে না। ওয়ালা তানহারহুমা, তখনও তোমরা তাদেরকে ধমক দিয়ে কথাবার্তা বলতে পারবে না। কিন্তু আজকাল কত যুবক মা বাবা যখন বার্ধক্য উপনীত হয়ে যায়, বরাবরই উপনীত হয়ে যায়, মা বাবাকে উপ শব্দ ব্যবহার করে, আবার দমক দিয়ে কথা বলে, আবার মা বাবাকে আঘাত দেয় কি দেয় না। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন হে আমার উম্মতেরা, তোমার মাতা পিতা যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে, আল্লাহ বলেন ওই মানুষের প্রতি, ওই বান্দা বান্দির প্রতি আমি আল্লাহ সন্তুষ্টি। ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ, তোমার মাতা পিতা যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে, আমি আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্টি। তাহলে একটু চিন্তা করা দরকার, আমাদের মাতা পিতা যদি আমার প্রতি অসন্তুষ্ট থাকে, এমন অবস্থায় যদি মালাকুল মৌতাইয়া আমার জানটা নিয়ে যায়, আল্লাহ হাদিসে, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন মাতা পিতা তোমার প্রতি অসন্তুষ্টি মানে কি, স্বয়ং আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্টি। এমন অবস্থায় যদি মালাকুল মৌত এসে আমাদের জানটা নিয়ে যায়, তাহলে আমাদের অবস্থাটা কিরকম হবে? আপনারা একটু চিন্তা করেন, আপনারা চিন্তা করেন। দুনিয়ার জমিনের মধ্যে যত ওলি আউলিয়া গাউস কুতুব, যত বড় বড় উলামায়ে কেরাম, সবগুলো একমাত্র মা বাবার দোয়া হয়েছে, সবগুলো একমাত্র মা বাবা দোয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বড় বড় স্থানে কবুল করেছে। মা বাবা যদি আপনি আমার জন্য দোয়া করে, আমার নবী স্বয়ং বলেন ওই দোয়া আমি আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেই। দুনিয়ার জমিনের মধ্যে সব মানুষ যদি একসাথে আপনার জন্য দোয়া করে, দোয়া কবুল হয় না। আমার মাতা পিতা যদি আমার জন্য দোয়া করে, আমার আল্লাহর নবী বলেন স্বয়ং তোমার দোয়া আল্লাহ কবুল করে নিবে। বুখারীর কথা, ইমাম বুখারীর নাম দুনিয়ার কোনো মানুষ নাই শুনে না এমন কোনো মানুষ নাই, ইমাম বুখারীর নাম শুনে নাই এমন কোনো মানুষ নাই যারা মুসলমান আছে। অনেকে আমরা ইমাম বুখারীর নাম শুনেছি। ইমাম বুখারীর বাবার খুব ইচ্ছা ছিল সে যেন একজন বড় আলেম হইতো। কার ইচ্ছা ছিল? ইমাম বুখারীর বাবার ইচ্ছা ছিল সে যেন বড় একজন কি হইতো, আলেম হইতো। ঘটনাটা মনোযোগ দিয়ে শুনলেন, এটা আমার কোনো বাবার কথা না, এটা কোনো দুনিয়ার মানুষের কিচ্ছা কাহিনীর কথা না, এটা হলো স্বয়ং বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারীর কথা উল্লেখ করা হয়েছে। মা বাবার দোয়ার কারণে ইমাম বুখারীর কি অবস্থা হয়, ইমাম বুখারীর ঘটনা বললে আপনারা শুনতে পারবেন। ইমাম বুখারীর ইচ্ছা ছিল, ইমাম বুখারীর বাবার ইচ্ছা ছিল আবার ছেলেকে আলেম বানাইতো, কিন্তু
কিন্তু ইমাম বুখারী ভূমিষ্ঠ হওয়ার পর ইমাম বুখারীর বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। বিদায় হয়ে যাওয়ার পর ইমাম বুখারীর দৃষ্টিশক্তি একবারই নাই। ইমাম বুখারীর মা সব সময় কান্দে আর দোয়া করে, সব সময় তাহাজ্জুদের নামাজের মধ্যে কান্নাকাটি করে আর মালিকের কাছে দোয়া করে, ও আমার মালিক, আমার স্বামীর খুব ইচ্ছা ছিল আমার ছেলে যেন আলেম হইতো, আমার স্বামীর খুব ইচ্ছা ছিল, কিন্তু আমার ছেলে যে আলেম হইতো, আমার ছেলের তো দৃষ্টিশক্তি নাই, আমার ছেলে কিভাবে পড়বে, কিভাবে আলেম হইবে। ইমাম বুখারীর মা সব সময় নামাজের মধ্যে এইভাবে কান্নাকাটি করত, সব সময় নামাজের মধ্যে এইভাবে কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া করত। তাহাজ্জুদের নামাজের মধ্যে সব সময় কান্নাকাটি করে দোয়া করত। ইমাম বুখারীর মধ্যে এইভাবে বর্ণনা হয়েছে বুখারী শরীফের মধ্যে, ইন্নাল্লাহা গরাদা আলা ইবনিকা কাসরাহু বিকাসরাতিদ দুআ। ইমাম বুখারীর মা বেশি বেশি দোয়া করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম বুখারীর দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছে। ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে যুগে আয়েশা বললেন, ও ইমাম বুখারীর মা, তুমি বেশি বেশি দোয়া করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ছেলে ইমাম বুখারীর দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন। তাহলে এখান থেকে বোঝার আমাদের একটা উপায় হচ্ছে, মা বাবা যদি আমাদের জন্য দোয়া করে, আমার আল্লাহ স্বয়ং দোয়া কবুল করে নেয়। আপনি আমি যদি মা বাবাকে কষ্ট দেই, মা বাবাকে যদি কষ্ট দেই, মা বাবার যদি অবাধ্য সন্তান হই, আর ওই মা বাবা যদি আপনার প্রতি অথবা আমাদের প্রতি যদি আল্লাহর কাছে অভিযোগ করে, তাহলে মনে করতে হবে যেই মা বাবা দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে, ওই মা বাবা যদি আপনার প্রতি আবার বদদোয়া করে, ওই মা বাবার বদদোয়াও আপনার প্রতি লেগে যাইবে। ইমাম বুখারীর কথা বুখারীর মধ্যে এসেছে, একজন এমন একজন ওলি ছিলেন, জুরাইজ নাম আমরা অনেকেই শুনছি আবার অনেকেই শুনছি না। এমন আল্লাহর ওলি ছিলেন, ওই আল্লাহর ওলি কিতাবের মধ্যে এইভাবে লেখছে, ওই আল্লাহর ওলি যখন জমিন থেকে আসমানের দিকে তাকাইতো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত শক্তি দিয়েছেন, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত কুদরতি শক্তি দিয়েছেন, এই শক্তি দিয়েছে আসমান থেকে আল্লাহ একবারে আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পেয়েছে। জুরাইজ এত বড় একজন ওলি না? জুরাইজ একদিন নামাজের মধ্যে দাঁড়াইল। জুরাইজের মা জানে না জুরাইজ দেশে নামাজ পড়তেছে, কিন্তু জুরাইজের মা একবার নয় দুইবার নয় দুই তিনবার তাকে ডাক দিয়েছে, জুরাইজ কিন্তু জবাব দেয় না। জুরাইজ কিন্তু নামাজের মধ্যে দাঁড়ায় রইছে। জুরাইজ নামাজের মধ্যে দাঁড়ায় রইছে, জুরাইজের মা তাকে বারবার ডাকতেছে। ডাক শোনার পর জুরাইজ নামাজের মধ্যে দাঁড়ায় রইছে, কিভাবে জবাব দিব? জুরাইজ আল্লাহকে বলতেছে, আল্লাহুম্মা ফি সলাতি। জুরাইজের মা তখন সাথে সাথে বদদোয়া দিয়েছে। কি বদদোয়া দিয়েছে? জুরাইজের মা বলতেছে, আল্লাহ যেন তোকে দুনিয়ার জমিন থেকে উঠাইবার আগে তোর সাথে যেন বেশ্যা নারী সাক্ষাৎ হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে যেন দুনিয়ার জমিন থেকে উঠায় আনে। জুরাইজের মা কি দিছে? বদদোয়া দিছে। জুরাইজের প্রতি কি দিছে? বদদোয়া দিছে। ইমাম জুরাইজকে বিপদে পালানোর জন্য কিন্তু মা বাবা যে তার প্রতি বদদোয়া দিয়েছিল, ওই বদদোয়াটা লাগে গেছে বলে কিভাবে? জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মেয়ে ছিল, ওই মেয়েটা বদমাশ কেলেঙ্কারি নারী ছিল। ওই মহিলাটা একটা রাখালের সাথে খারাপ কাজ করেছিল, জিনাহের কাজ করেছিল। জিনাহের কাজ করার কারণে, রাখালের সঙ্গে জিনাহের কাজ করার কারণে তার গর্ভের মধ্যে একটা সন্তান আসলো। সন্তান আসার পর তখন ওই মহিলাকে মানুষ জিজ্ঞেস করলো, হে মহিলা, এই সন্তানটা কার? তখন ওই মহিলাটা ইমাম জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফান্দ ফালানোর জন্য বলল যে এটা জুরাইজের সন্তান। কিন্তু এলাকার মানুষ সবাই জানে জুরাইজ এমন একজন আল্লাহর ওলি যার জিন্দেগিতে আমরা কোনোদিন গুনাহ করতে দেখি না। জুরাইজের কথা যখন বলল তখন মানুষ কি করলো? হ্যাঁ, এমন একজন এত বড় আল্লাহর ওলি, উনি
উনি কিভাবে এরকম কাজটা করলেন। কিন্তু জুরাইজের মা বদ্দা দেওয়ার কারণে মার যে বদ্দা লাগে এটা বুঝানো, মার যে বদ্দা লাগছে ওইটা বুঝানো। ইমাম জুরাইজের যখন মুসল্লিরা মানুষ বলল উনি তো একজন আল্লাহর ওলি, উনি কিভাবে এরকম কাজটা করতে পারেন, এই কথা শোনার পরেই ওই আল্লাহর ওলি যেখানের মধ্যে ইবাদত করতেন ওই ইবাদতের গড়খানাকে ভেঙ্গে ফেললো। শুধু ভাঙছে না, এমনকি জুরাইদের প্রতি আঘাত করেছে। নাউজুবিল্লাহ। এই সেম কাহিনী যদি একটু টাইনা নেই, আমাদের এলাকার না, আমরা যারা মসজিদের ইমাম আছি, শরীয়ত বিরোধী কাজ করি না জানা সত্ত্বেও যারা মসজিদের ইমাম আছে, তারা যদি ভুল ক্রমে একটা কাজ করে লাই যে মুসল্লিরা বাম আইদা সর দেওয়ার যোগ্য না, আমরা বাম আইদা সর দেওয়ার যোগ্য না, এ আয়া পর্যন্ত ইমাম সাহেবের হাত তুলে না, ইমাম সাহেবটা কি অপদস্থ করার জন্য। ঠিক তদ্রুপ ওই রকম ভাবে ইমাম জুরাইজ কিন্তু নির্দোষী ছিল, কিন্তু মা বাবা তার প্রতি বদ্দা দেওয়ার কারণে বেশ্যানারীর সাথে টিকে সাক্ষাৎ হয়েছে। ইমাম জুরাইজ চিন্তা করতে লাগলো, যখন তার ইবাদত খানার ঘরগুলোকে ভেঙে দিল, ইমাম জুরাইজ ওই জায়গা থেকে চলে যায়, ইমাম জুরাইজ এখান থেকে চলে যাইতে লাগলো। ইমাম জুরাইজ যখন কিছুক্ষণ হাঁটাহুটির পর চিন্তা করলো, আমার মা তো আমাকে বদ্দা দিয়েছিল যে আল্লাহ যেন আমাকে পৃথিবী থেকে উঠায় নেওয়ার আগে যেন বেশ্যা নারীর সাথে সাক্ষাৎ হয়ে উঠায় যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নেয়, এটা তো আমার মার বদ্দা ছিল। জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইখান থেকে আইসা বলতেছেন এটা আমার সন্তান নয়। মানুষ বিশ্বাস করতেছে না, না না তোমার সন্তান যেটা আমরা বিশ্বাস করেছি, কিভাবে সে তোমার সন্তান হবে, তুমি কি প্রমাণ দিতে পারবে নি? তখন ইমাম জুরাইজ বললেন এই বাচ্চাটা আপনাকে সাক্ষী দিবেন, এই বাচ্চাটার মাত্র 2 অথবা 3 দিন অথবা 7 দিন কিতাবের মধ্যে লেখে তার বয়স দিন 2 অথবা 3 দিন অথবা 7 দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন 4 জন শিশু বাচ্চাকে কথা বলার অনুমতি দিয়েছেন, এর মধ্যে একজন হলো জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জুরাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এই বাচ্চাটা কথা বলবে, এই বাচ্চাতে আমার সন্তান না, ওই বাচ্চা সাক্ষী দিবে। তখন মানুষ আতঙ্কিত হয়ে গেল যে এই লোকে কি বলে, পাগলে কি বলে, এইরকম ভাবে বলতে লাগলো। ইমাম জুরাইজ যখন ওই বাচ্চাটার মাথার মধ্যে হাত দিয়ে বললেন হে আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, তুমি বলে দাও তোমার পিতার নাম কি? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাচ্চাকে কথা বলার অনুমতি দিয়ে দিলেন। অনুমতি দেওয়ার পর ওই ছোট্ট বাচ্চা বলল আমার পিতা ইমাম জুরাইজ নয়, আমার পিতা হচ্ছে একজন রাখাল। তাহলে মা বাবার যে বদ্দা লাগে এটা বিশ্বাস হয়নি? হ্যাঁ বিশ্বাস হয়নি? এটা তো বুখারী শরীফের ঘটনা কইলা, আলেম ওলামা আছে তাদের কাছ থেকে জিজ্ঞাসা করে নিতে পারে। আংতাসা গুলগুল বাতাসা কথা হওয়ার জন্য আসছি না এখানে, যতটুকু পারি কোরআন হাদিস থেকে কইমু, শেষ নাই মাঝে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমা জান্নাতুকা ওয়া নারুকা। দুনিয়ার জমিনের মধ্যে মাতা পিতা হচ্ছে তোমার জন্য জান্নাত, আবার তোমার জন্য জাহান্নাম। মা বাবা যদি তোমার জন্য দোয়া করে, আমার আল্লাহ বলেন ওই মা বাবার দোয়া কবুল হয়ে যাবে। মা বাবা দোয়া করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতও দিয়ে দিবেন। এর বাস্তব প্রমাণ হচ্ছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মধ্যে একজন কসাই ছিল। সে কসাইগিরি করতে সারাদিন, কসাইগিরি করার পর সারাদিন সে সন্ধ্যাবেলা বাড়িতে যাওয়ার আগে মার জন্য কোনো একটা কিছু জিনিস নিয়ে যাইতো। নিয়ে যাওয়ার পর সে মাকে আগে রান্না বান্না করে মাকে খাওয়াইতো। মাকে খাওয়ানোর পর সে গিয়ে নিজে ঘুমাইতো। আবার ঘুম থেকে প্রতিদিন সকালে আসার আগে তাকে মাকে আপ্যায়ন করতো। আপ্যায়ন করার পর সে কসাইগিরি করার জন্য বাজারে চলে আসতো। এই কসাই কেন জান্নাতে যাইবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ওগো আল্লাহ, আমার সঙ্গে জান্নাতের মধ্যে কে থাকবে? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার সঙ্গে
সঙ্গে জান্নাতে থাকবে একজন কসাই ব্যক্তি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গেলেন, আমার সঙ্গে কেন কসাই ব্যক্তি জান্নাতে থাকবে? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, ওগো আল্লাহ, আমি কসাই ব্যক্তিকে দেখতে চাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তুমি ওই বাজারের মধ্যে যাও, ওই বাজারের মধ্যে গিয়ে দেখো একজন কসাইগিরি, সে কসাইগিরি করে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাজারের মধ্যে গিয়ে বললেন, ও কসাই ভাই, আজকে আমি তোমার বাড়ির মেহমানদারি হব। তখন কসাই ব্যক্তি বলল, হ্যাঁ তুমি মেহমান হতে পারো, কোনো সমস্যা নাই। কসাই ব্যক্তি কসাইগিরি করার পর শেষ হওয়ার পর মা বাবার জন্য কিছু জিনিস, মার জন্য কিছু জিনিস নিয়ে যায়। কিছু জিনিস নিয়ে যাওয়ার পর সে আগে মাকে খাওয়ায়, খাওয়ানোর পর ওই ব্যক্তি ঘুমায়। আর ওই মা প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করে, ও আমার দয়ার মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, আমার ছেলেকে তুমি জমানার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে জান্নাতে রাখিও। ওই মা বাবা, ওই মা দোয়া করছে, দোয়া করার কারণে কি আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছে। তাহলে একটু চিন্তা করা দরকার আমাদের। পৃথিবীর মধ্যে দামি সম্পদ হচ্ছে আমাদের মা বাবা। আজকে আপনি আমি কিভাবে কেমনে আমাদের মা বাবাকে কষ্ট দিই, কেমনে মা বাবাকে কষ্ট দিই, কিভাবে কষ্ট দিই, একটু নিজেকে প্রশ্ন করেন, চিন্তা করেন, কিভাবে কষ্ট দিই। আজকে কত যুবক ভাই আছে, এলাকার বৃদ্ধ বাবার আছে, যুবক ভাইয়ের আছে, স্ত্রীর কথা শুনিয়া, বউর কথা শুনিয়া মাকে ধমক দেয়। শুধু ধমক দেয় না, মাকে উফ শব্দটাও ব্যবহার করায়। মুফাসসিরিনে কেরাম বলে, উফ শব্দটা মানুষ তখনই বলে যখন একটা মানুষ ব্যথায় ব্যথিত হয়ে যায়, তখন তার মুখ দিয়া উফ শব্দটা বাইর হয়। দেখবেন সাধারণ একটা ব্যথা পাইলে মানুষ উফ শব্দ বলে না, যখন এর চাইতে কঠিন একটু ব্যথা পায় তখন মানুষ সঙ্গে সঙ্গে উফ শব্দটা বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, আমার বান্দা বান্দিগণ শুনো, তোমার মা বাবা যদি উফ শব্দটা তোমার প্রতি দেয়, আমি আল্লাহ যদি তোমার প্রতি নারাজ হয়ে যাই, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম তোমার স্থান হয়ে যাবে জাহান্নাম। মা বাবাকে তুমি সন্তুষ্টি না করে, মা বাবাকে তুমি সন্তুষ্টি না করে তুমি যদি বাইতুল্লাহ 100 বার জিয়ারত করে, 100 বার না 1000 বার জিয়ারত করো, তারপরে তোমার হজ কবুল হবে না। আল্লাহ নবী হাদিসের মধ্যে জানায় দেয়, তুমি যদি তোমার মা বাবার প্রতি একবার রহমতের নিয়তে তাকাও, আল্লাহ বলেন তোমার আমল নামার মধ্যে একটা কবুল ওয়াজের সওয়াব দান করবে। এখন তো একটা প্রশ্ন জাগে, ওয়াজ করি আমরা অনেকে, ওয়াজ এটা তো কবুল হবে, একটা সন্দেহ থাকে না, ওইব কি না ওইব। কিন্তু আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, তুমি যদি তোমার মা বাবার প্রতি রহমতের নিয়তে এইভাবে তাকাও, তাকানোর কারণে কি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমল নামার মধ্যে কি দিবেন, একটা কবুল ওয়াজের সওয়াব দিবেন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, আমি যদি দিনে একবার নয়, 2 বার নয়, 3 বার নয়, এর চাইতে আরো বেশি চাই, আল্লাহ কি আমাকে কবুল ওয়াজের সওয়াব দান করবেন কিনা? তখন আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, তুমি যদি তোমার মা বাবার প্রতি দৈনন্দিন 1000 বার নয়, 1,00,000 বারও যদি তোমার মা বাবার প্রতি তাকাও, রহমতের নিয়তে তাকাও, আল্লাহ নবী হাদিসের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন, অতবারই তোমার আমল নামার মধ্যে কবুল হজের সওয়াব দান করবে। মা বাবার খেদমত করার কারণে দুনিয়ার জমিনের মধ্যে আলেম যে যত বড় হোক না কেন, আলেম হোক, মুহাক্কিক হোক, উলামায়ে কেরাম হোক, আল্লাহর ওলি হোক, লাখপতি হোক, কোটিপতি হোক, একমাত্র মা বাবার দোয়ার কারণে। এই মা বাবা যদি আপনার প্রতি দোয়া করে, কারণ পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, 3টা ব্যক্তি যদি আপনার জন্য দোয়া করে, 3 ব্যক্তির দোয়া আল্লাহ স্বয়ং সরাসরি কবুল করে নেন। 1 নম্বর দোয়া, মা বাবা যদি তোমার প্রতি দোয়া করে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। স্বামী যদি স্ত্রীর জন্য দোয়া করে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। স্ত্রী যদি স্বামীর জন্য দোয়া করে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। বাবা যখন ছেলের জন্য দোয়া করে, ছেলে যখন বাবার জন্য দোয়া করে, আমার আল্লাহ বলেন ওই দোয়াগুলো আমি সঙ্গে সঙ্গে কবুল করে নে। মা বাবার যদি আপনার প্রতি অসন্তুষ্ট থাকে, মা বাবা যদি আপনার প্রতি সন্তুষ্টি না থাকে, মৃত্যুর সময় আপনার জবানের মধ্যে কালিমা জারি হবে না, কালিমা জারি হবে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের একজন সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই সাহাবীকে
মক্কার মানুষরা চিনত একজন দানবীর সাহাবী। ওই সাহাবী কোনোদিন নামাজও কাজা করে নাই। ওই সাহাবী মক্কার মধ্যে একজন প্রসিদ্ধ সাহাবী ছিল। যেই সাহাবী কি ছিল? মক্কার মধ্যে একজন দানবীর সাহাবী হিসাবে ছিল। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মৃত্যুর সময় জবানের মধ্যে কালিমা জারি করে দেন না। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ দিতেছেন। হঠাৎ করে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির কাছ থেকে একজন সাহাবী আইসা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আলকামা জবানের মধ্যে কালিমা জারি হইতেছে না। আল্লাহ নবী তখন সঙ্গে সঙ্গে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন আর বললেন, হে বেলাল, তুমি আলকামার অবস্থাটা দেখে আসো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামা জবানের মধ্যে কালিমা জারি হইতেছে না। আল্লাহ নবী বললেন, হে বেলাল, তুমি আবার দৌড়ায় যাও, গিয়া আলকামার মাকে নিয়ে আইসো। আল্লাহর নবী যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বলার পর আলকামার মা আবার চিন্তা করলো, আল্লাহ নবী আমাকে আদেশ করছেন। আলকামার মা ছিল একজন বয়স্ক মানুষ। লাঠি বর দিয়ে আল্লাহর নবীর দরবারে এসে উপস্থিত হলো। উপস্থিত হওয়ার পর আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, হে আলকামার মা, আলকামার জবানের মধ্যে কেন কালিমা জারি হইতেছে না? আলকামা কি তোমাকে কোনো কষ্ট দিয়েছে? তখন আলকামার মার কাছে যখন আল্লাহ নবী এই কথাটা বললেন, বলার পরই আলকামার মা সঙ্গে সঙ্গে চোখ দিয়া পানি ছেড়ে দিয়েছে আর কান্নাকাটি করতেছে। তখন আল্লাহ নবী বললেন, আল্লাহ নবী বুঝতে পারলেন যে আলকামার মাকে কষ্ট দেওয়ার কারণে তার জবানের মধ্যে কালিমা জারি হইতেছে না। আল্লাহ নবী বললেন, হে আলকামার মা, তুমি আলকামাকে মাফ করে দাও, না হয় আলকামার জবানের মধ্যে কালিমা জারি হবে না। আলকামার মা বলে, না, মাফ করো। তখন আল্লাহ নবী বললেন, হে বেলাল, তুমি একটা কি করো, একটা মেস নিয়ে আইসো আর আগুন নিয়ে আইসো, আগুন ধরাই দাও। যেই দেখছে আলকামার মা আগুন ধরাই দিব, তখন আলকামার মা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যেই ছেলেকে দুনিয়ার জমিনের মধ্যে 10 মাস 10 দিন আমার গর্ভের মধ্যে লালন পালন করেছি, ওই সন্তানকে আমার সামনে কিভাবে আপনি আগুন দিয়া পুরাই দিবেন? আমি আমার সন্তানকে মাফ করে দিছি। আলকামার মা যখন মাফ করে দিল, মাফ করে দেওয়ার পর সঙ্গে সঙ্গে আলকামার জবানের মধ্যে কালিমা জারি হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে একটু চিন্তা করেন, কতজন, অনেকে আছে মা বাবাকে উফ শব্দটা ব্যবহার করে দমকও দেয়, আবার লাঠিতে ফিটায়। আমি যখন ছোট্ট ছিলাম, মাদ্রাসায় পড়তাম, পার্শ্ববর্তী আমাদের এলাকায় আমার আব্বার সাথে, আমার আব্বা ছিলেন রিক্সা চালক, বিভিন্নভাবে আমাকে রিক্সা দিয়ে মাদ্রাসা দিয়ে আসতেন। আর আমি আব্বাকে একদিন জিজ্ঞেস করলাম, 2টা লোকের নাম আছে, এরা 2টা ভাই খানা। আমি আব্বা জিজ্ঞেস করলাম, আব্বা, এই 2টা লোকে তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরপরে খানা খেলে। তখন আমার আব্বু বললেন, ওই 2টা ভাই আছে না, 2টা ভাই তার মা বাবাকে আঘাত করেছে, আঘাত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে তাদের শাস্তি দেখাইছেন, তাদের 2টা চোখ অন্ধ বানাইছেন। এই মজলিসের মধ্যে অনেকের আব্বা নাই, আম্মা নাই। যার মা নাই, বাবা নাই, সে বুঝে মা বাবা কত বড় ধন। অনেক ঈদ চলে যায়, আনন্দ চলে যায়, বাবাকে বাবা বলে ডাক দিতে পারে না, আম্মাকে আম্মা বলে ডাক দিতে পারে নাই। কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে মা বাবা থাকা সত্ত্বেও অনেক মানুষ মা বাবার কদর করতে বুঝে নাই। আল্লাহ নবী হাদিসের মধ্যে জানায় দেয়, এরে আমার উম্মতের দল, তোমরা যদি তোমার মা বাবার খেদমত করতে পারো, আমি নবী তোমাদেরকে কি ঘোষণা দিব? আমি নবী হাদিসের মধ্যে ঘোষণা দিয়ে দিলাম, স্বয়ং আমি নবী তোমাদেরকে জান্নাতে নিয়ে যাইব। কারণ আমার নবী ছিলেন এতিম, আমার নবী এতিমদেরকে ভালোবাসতেন, আমার নবী ছিলেন বাবা হারা সন্তান। আমার নবী যখন দুনিয়ার
জমিতে ভূমিষ্ঠ হওয়ার পর আব্বাকে আব্বা বলে ডাকতে পারেন নাই। আমার নবীজির আব্বা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আমার নবী বুঝছেন মা বাবা কত বড় দান। এজন্য আমাদের প্রত্যেকের উচিত, ও আমার বক্তর কান্দি এলাকার যুবক ভাইরা, ও আমার বৃদ্ধ বাবারা, তোমাদের দুইটা পায়ে হাত রেখে বলি রে ভাই, মা বাবাকে কষ্ট দিও না। মা বাবাকে যদি তুমি কষ্ট দাও, আমার আল্লাহর নবী আপনার প্রতি অসন্তুষ্ট থাকবে। আল্লাহর নবী যদি আপনার প্রতি অসন্তুষ্টি থাকে, কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য সুপারিশ করবেন না। কারণ আমার নবী ওই ব্যক্তির জন্য সুপারিশ করবেন যেই ব্যক্তির প্রতি আমার নবী সন্তুষ্টি। তাহলে একটু চিন্তা করা দরকার। আপনি আমি যদি মা বাবার খেদমত করি, আপনি আমি যদি মা বাবার খেদমত করতে পারি, দুনিয়ার জমিনের মধ্যে জান্নাত কিনে নিতে পারলাম। যদি আপনি আমি মা বাবার খেদমত না করি, দুনিয়ার জমিনের মধ্যে জান্নাত কিনে নিলাম, তাহলে আমাদের একটু চিন্তা করা দরকার, বুঝে রাখা দরকার, এই মা বাবা খেদমত করলে আমাদের জন্য লাভ না লস। চিৎকার মেরে বলে إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। ধমক দিয়ে বলতে পারবে না, উফ শব্দটা ব্যবহার করতে পারবে না, বরং আল্লাহ বলছেন ওয়াকুল লাহুমা কাউলান কারীমা। কিভাবে কথাবার্তা বলতে হবে? নম্রতার সহিত, ভদ্রতার সহিত মাতা পিতাকে সম্মান দিয়ে কথা বলতে হবে। পারবেন তো মাতা পিতাকে সম্মান দিয়ে কথা বলতে পারবেন? মা বাবা আমাদের জন্য সবচেয়ে বড় শ্রেষ্ঠ সম্পদ। বাবারা কি বলবো আপনাদের কাছে, কেমনে বুঝাইমো? উলামায়ে কেরাম তো ওয়াজ আর কম করে না। উলামায়ে কেরাম তো প্রতিনিয়ত আপনাদেরকে ওনায়, মসজিদের ইমাম ওনায়, বিভিন্ন জায়গার মধ্যে মাহফিলে ওয়াজ হয়। তারপর আপনি আমি দুনিয়ার জীবনের মধ্যে জান্নাত আল্লাহ নবী স্পষ্ট ঘোষণা দিয়েছেন, তোমার মা বাবা তোমার জান্নাত। এই মা বাবাকে আপনি আমি এখনো চিনতে পারলাম না, এখনো চিনতে পারলাম না। তাহলে মা বাবার খেদমত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদ। মাতা পিতা যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে আমি আল্লাহ সন্তুষ্টি, আর মাতা পিতা যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে আমি আল্লাহ অসন্তুষ্টি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কুলতু সালতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল কোনটি? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আস-সালাতু লিওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া সবচেয়ে প্রিয় ইবাদত হচ্ছে আল্লাহর কাছে, সবচেয়ে প্রিয় ইবাদত হচ্ছে নামাজ। এরপরে সাহাবায়ে কেরাম আরজ করলেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে এরপরে সবচেয়ে বেশি প্রিয় আমল কোনটি? তখন আল্লাহ নবী বললেন, বিররুল ওয়ালিদাইন, মা বাবার খেদমত করা। তাহলে আল্লাহর ইবাদতের পরপরই কার স্থান? মা বাবার। কথা অন্যদিকে বুঝুন না কথা। আল্লাহর ইবাদতের পরেই কার স্থান? মা বাবা। তাহলে মা বাবার খেদমত করতে তো পারবেন, হ্যাঁ পারবেন তো মা বাবার খেদমত করতে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন আমাদের মাতা পিতার খেদমত করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। এতক্ষণ যাহা কিছু আলোচনা করেছি, এই আলোচনার উপর যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন সহি দ্বীনি বুঝ দান করেন, সকলে বলে আমিন। আপনার আমার মা বাবা যদি আমাদের জন্য দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল মুসিবত থেকে বাঁচাইবেন। মিশকাতুল মাসাবি কিতাবুল আদবের অধ্যায়, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, তিন আল্লাহর যুবক বাহির হইছে ঘোরাফেরা করার জন্য। হঠাৎ করে দেখে বিশাল বৃষ্টি চলে আসতেছে। তিন আল্লাহর যুবক চিন্তা করলো, কোথায় যেমন যাওয়ার তো জায়গা নাই। দেখলো একটা গুহার ভিতরে একটা গর্ত আছে, এই গর্তর ভিতরে ঢুকলো। ঢুকার পর তিনটা যুবক যখন এই গুহার ভিতরে ঢুকো আশ্রয় নেওয়ার জন্য,
কিন্তু যুবকগুলো দেখতেছে আশ্রয় নেওয়ার জন্য যুবকগুলো প্রবেশ করেছে। আশ্রয় নেওয়ার পর ওই গুহার যে রাস্তাটা ছিল ওই রাস্তাটা সঙ্গে সঙ্গে ঢেকে গেছে। তিন আল্লাহর যুবক চিন্তা করতেছে, আমরা তো চাইছিলাম এই জায়গার মধ্যে আশ্রয় নেওয়ার জন্য, কিন্তু আশ্রয় নেওয়ার পর আমাদের এই গুহার রাস্তাটা কেন ঢেকে গেল? এখন একজন আরেকজন যুবক জিজ্ঞেস করতেছে, তোমার জীবনে এমন কি কোনো আমল আসেনি যেই আমল তুমি আল্লাহকে সন্তুষ্ট করেছিলাই? একজন আরেকজন যুবক এইভাবে প্রশ্ন করতেছে আর জিজ্ঞেস করতেছে। তখন একজন যুবক বলল, আমি এমন একটা আমল করি, এমন একটা কাজ করেছি যেই কাজটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সন্তুষ্ট নিয়েছিল। বলে কি কাজ? এর মধ্যে একজন যুবক ছিল, ওই যুবক ছিল মনিব। ওই যুবকের মধ্যে অনেকগুলো দাসী কাজ করত, কিন্তু একদিন একজন দাসী অর্ধবেলা কাজ করিয়া চলে গেল। ওই অর্ধবেলার কাজের যে পারিশ্রমিকের টাকাটা ছিল, ওই দাসীর টাকাটা সে এক এক করে একটা ছাগল কিনলো। একটা ছাগল কেনার পর এক এক করে অনেক ছাগলের পাল হয়ে গেল। হঠাৎ করে একদিন দাসী আইসা বলতেছে, হো আমার মনিব, আমি যে তোমার এখানে অর্ধবেলা কাজ করেছিলাম, অর্ধবেলার আমার পারিশ্রমিক দাও। তখন ওই মনিব বলতেছে, এই ছাগলের পালগুলো হচ্ছে তোমার। তখন দাসী বলতেছে, না না, আমি বিশ্বাস করি না, অর্ধবেলায় পারিশ্রমিকের এত টাকা হইতে পারে না। তখন মনিব বলতেছে, হ্যাঁ আমি সত্য বলছি, এটা হচ্ছে তোমার পারিশ্রমিকের টাকা। তখন ওই দাসী বলতেছে, হ্যাঁ তুমি কি সত্যি বলছো নি? তখন মনিব বলতেছে, হ্যাঁ সত্য। তখন ওই গুহার ভিতরে তিনজন যুবক আশ্রয় নিয়েছিল, এর মধ্যে একজন মনিব ছিল ওই যুবকটা বলতেছে, ওগো আল্লাহ, আমি আমানতের খেয়ানত করি নাই, আর ওই আমলটা যদি আপনার কাছে পছন্দনীয় হয় তাহলে আপনি আমাকে ওই গুহা থেকে বাহির হওয়ার একটা রাস্তা বের করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে গুহা থেকে বাহির হওয়ার জন্য একটু পথটাকে খুলে দিলে। আমানতের খেয়ানত, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আমানতের খেয়ানত সব জায়গার মধ্যেই চলে। মসজিদ মাদ্রাসার টাকাগুলো যখন কোনো লোকের কাছে থাকে, ওই টাকা দিয়ে মানুষগুলো কি করে? বিল্ডিং করে, ব্যবসার কাজের মধ্যে লাগায়। আমানত হচ্ছে দুই ধরনের। এক ধরনের আমানত হচ্ছে, আমি তোমার কাছে মোবাইলটা এইভাবে দিলাম, তুমি এইভাবে রাখতে হবে, এটা হচ্ছে এক ধরনের আমানত। এখন যদি মোবাইলটা আপনি এই জায়গা থেকে রাখেন তাহলে এটা হচ্ছে আমানতের খেয়ানত। আর এক ধরনের আমানত হচ্ছে কি আমানত? বলে ভাই আমি তোমার কাছে 1 লক্ষ টাকা দিলাম, 1 লক্ষ টাকা তুমি খরচ করো, তাতে কোনো সমস্যা নাই, তুমি আবার পুনরায় যদি আমাকে টাকা দিয়ে দাও তাহলে এটা কোনো আমানতের খেয়ানত হয় না। কিন্তু আজকে আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে, মসজিদ মাদ্রাসার টাকা মাইরা খায় তো খায়, আবার ব্যবসা বাণিজ্যের মধ্যে লাগায়। আবার ব্যবসা বাণিজ্য তো বাদ দেন, বিল্ডিং গাড়ি বাড়ি পর্যন্ত ছেলেদেরকে বিদেশ পাঠানোর চিন্তা ভাবনাও থাকে না? আরে মিয়া, কথা বলে তো সমস্যা না, হয়ে দেয় আপনারা। এটা তো মিডিয়ার যাবে, এরপরে হয়ে দেয়। মসজিদের টাকা দিয়া মানুষ সুদের ব্যবসা করে। বিশ্বাস হয়েছে না? আল্লাহর কসম, আসমানে নিচে মনে হচ্ছে আল্লাহর কসম ভাই, এছাড়া কি হবে? আল্লাহর কসম। এইলি আমার অনেক জগ্র হয়েছে, আমি খেমনে এটা সুদ লাগাইলে হয় মসজিদে 1 লাখ টাকা আছে, এটা যদি আমি একটা ক্ষেত গিরবি রাখি কেমন আমার যে টাকাটা পারবো? এটা বুঝি মসজিদের টাকা পারতা, গিরবি দেখে দেওয়া এটা হলো অন্য মাসালা। আমি বলে অনেক সময় দেখি, তখন আমি বললাম যে যাই হোক, আমি যেন ছোট মানুষ, আমার কথাটা যদি আপনার কাছে পছন্দ না হয়, এই যে এখানে দাওরা বন্ধ মাদ্রাসা আছে, মদ দিশা সাইগুলা দিশা, তাদের কাছ থেকে ফটো নিয়ে আসে। তারা যদি ফটো দেজায়াত আছে তাহলে আমি এইখানে খালি আপনি যে শাস্তি দেবেন ওই শাস্তিটা আমি মাইনা নিতে রাজি। তারপরও মূর্খ এমন একটা জাতি, যেই জাতিটা মৃত্যুর চাইতে আরো বেশি খারাপ। মানুষ মইরা গেলে যে একটা শান্তি কষ্টবোধ করে না, মূর্খ মানুষের বোঝানো এটা মৃত্যুর চাইতে আরো বেশি খারাপ। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। এই যারা জানে আর যারা জানে না তাদের মধ্যে রাত দিন ব্যবধান। কারণ জান না একটা মানুষ উল্টাপাল্টা কইতো না, আর একটা যে না জান না উল্টাপাল্টা কইতে একবার ফাঁস করে দিয়ে দিব। আলিফ বা নামে কুতুব নাই, আনজাবরা দাড়ি, পেটো ভাড়া দিলে ভাই তোরা বিসমিল্লাহ ডাক মারে সূরা ইয়াসিনের। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন।
যদি আপনি আমি মুমিন হতে চাই তাহলে মুমিনদের 11টা বৈশিষ্ট্য, এর মধ্যে একটা হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আমানতের খেয়ানত কোনোদিন করতে পারবেন না। আর ওই মনিবটা আমানতের খেয়ানত না করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গুহা থেকে বাহির হওয়ার জন্য একটা রাস্তা হালকা একটু পাকা করে দিলেন। দ্বিতীয় নম্বর যুবক, একজন আবার জিজ্ঞেস করতে লাগলো, কিরে ভাই, তোর জীবনের মধ্যে এমন কোন আমল আসেনি যে আমলটা তুই রবকে সন্তুষ্ট করছস? তখন একজন যুবক বললে, হ্যাঁ, আমি এমন একটা আমল করেছি, আল্লাহর ভয়ে ওই কাজ থেকে আমি নিজেকে বিরত রাখছিলাম। তখন যুবক বলতেছে, কি এমন কাজ করেছ? ভাই, একদিন আমি বাড়িতে, আমার চাচা ছিল না, চাচিও ছিল না, আমার পাশের ঘরে আমি চাচার ঘরে গিয়েছিলাম। গিয়া দেখি আমার চাচাও নাই, চাচিও নাই, আমার চাচা তো যুবতী বোনটা একা একা বাড়ির। আমি আমার চাচা তো বোন যুবতী বোনের সঙ্গে জেনায়ের কাজ করার জন্য ওই ঘরের মধ্যে প্রবেশ করলাম। প্রবেশ করার পর যখন আমি উরুর মধ্যে উঠে গেলাম, উরুর মধ্যে উরাতের মধ্যে যখন উঠে গেলাম, তখন আমার চাচা তো যুবতী বোন বলতেছে, ও আমার ভাই, দুনিয়ার কোনো মানুষ যদি না দেখে তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিকই সরাসরি দেখতেছেন। তখন ওই বোনটা বলতেছে, আলা ইন্নী আখাফুল্লাহ, হে আমার চাচা তো ভাই, দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো মানুষ না দেখে আমার আল্লাহ স্বয়ং দেখতেছেন, তুমি আল্লাহর ভয়কে ভয় করো, আল্লাহর ভয়কে ভয় করো। তখন ওই যুবকটা নিজ দায়িত্বে সে এই উরু থেকে আস্তে আস্তে করে নামে গেল, নামে যাওয়ার পর চলে গেল। তখন ওই যুবকটা ওই কাজের উসিলা করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলতেছে, ওগো আল্লাহ, আমি একদিন আমার চাচাতো বোনের সঙ্গে জিনায়ের কাজ করার জন্য গিয়েছিলাম, যদি ওই কাজটা আপনার কাছে পছন্দীয় হয়, আপনাকে ভয় করে আমি সেখান থেকে বিরত নিয়ে চলে আসছিলাম, আপনার ভয়ে আমি সেখান থেকে হয়তো বম্বে হয়ে ফিরে আসছিলাম। তখন যদি আপনার কাছে যদি এই কাজটা পছন্দ নেওয়া হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন এই নেক কাজের উসিলা করে ওই ব্যক্তিরা চাইল, চাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন গুহা থেকে বাহির হওয়ার জন্য রাস্তাটাকে আরেকটু ফাঁকা করে দিলেন। যদি আপনি আমি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোনো কাজ করে থাকি, আপনি আমি যদি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোনো কাজ করে থাকি, ওই কাজের উসিলা করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাওয়া যাইবে। 3 নম্বর ঘটনা কি? 3 নম্বর হলো, একজন যুবক, সে ছিল রাখাল, সে প্রতিদিন রাখালগিরি করত। রাখালগিরি কইরা করতে 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 একদিন চলে গেছে, হঠাৎ অনেক দূরের মধ্যে চলে গেছে। ওই জায়গা থেকে সে আসতে বিলম্ব হয়ে গেছে, লেট হয়ে গেছে। আইসা থেকে তার মা বাবা ঘুমাই রইছে, দুধ নিয়ে আইসা থেকে তার মা বাবা ঘুমাই রইছে। আর তার বাচ্চাগুলো হাউ মাউ করে কান্নাকাটি করতেছে আর বলতেছে, বাবা আমাকে দুধ দাও, আমাকে দুধ দাও। তখন ওই যুবকটা বলতেছে, আমার মা বাবাকে পান না করানো পর্যন্ত আমি তোমাদেরকে দুধ দিব না। ওই তার বাচ্চাগুলো কান্নাকাটি করতে করতে ঘুমাই রইছে। হঠাৎ করে মার বাবা উঠে দেখে ওই যুবকটা, ওই রাখাল ছেলেটা দুধটা নিয়ে দাঁড়ায় আছে। তখন ওই মা বাবা দেখলো তার ছেলেটা দুধ নিয়ে দাঁড়ায় আছে। ওই মা বাবা যখন ছেলের জন্য দোয়া করলো, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে তার দোয়া কবুল করে নিছেন। ওই গুহার মধ্যে 3য় নম্বর যুবক বলল, ওগো আল্লাহ, আমি ওই রকম একটা কাজ করেছিলাম আমার মা বাবাকে সন্তুষ্ট করার জন্য। যদি আপনার কাছে এই কাজটা পছন্দনীয় হয়, তাহলে আপনি আমাদেরকে এই গুহা থেকে বাইর হওয়ার রাস্তা বের করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে গুহার যে বাকি জায়গাগুলো ছিল, ওই জায়গাগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন খুলিয়া দিলেন। আর ওই 3 জন যুবক ওই গুহা থেকে সরাসরি বাইর হয়ে চলে আসলো। এই 3টা লোকের কথা বলার উদ্দেশ্যই হচ্ছে মা বাবার খেদমতটা যে আপনাদেরকে বুঝাইতেছে, এই মা বাবার যে কত দাম, 3য় নম্বরটা আপনাদেরকে বুঝাইতেছে। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের মাহফিলের যিনি বিশেষ অতিথি, উনি চলে আসছেন। আমার আলোচনা আর দীর্ঘায়ু করা যাবে না।